আসসালামু আলাইকুম সবাইকে। আমার আপলোড করা প্রথম কোনো ভিডিও টিউটোরিয়াল যেটা কিনা আমি আপলোড করতে যাচ্ছি। সো আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে। সো আসুন দেখি আমাদের আজকের টিউটোরিয়ালটা। তো আজকের টিউটোরিয়ালের মূল বিষয়টা হচ্ছে যে আপনারা কিভাবে রিসিট করবেন যে কোনো টরেন্ট ডাউনলোড করার পরে। তো আর এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দুইটা ওয়ে দেখাবো, এটা দুইটা ভিডিও পাবেন আপনারা। সো প্রথম ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার নিজ কম্পিউটার থেকে রিসেট করতে পারেন, আর একটা ওয়েবসাইট থেকে। আর পরের ভিডিওতে দেখবেন কিভাবে ওয়েবসাইট থেকে করতে হয়। তো এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই প্রথম ওয়েটা আমার নিজের আবিষ্কার করা। সো এটা আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এটা আমি অনেক দ্রুত এবং আসলে খুব অল্প সময়ের মধ্যে আমি রিসিটের ইয়েটা খুঁজে পেয়ে, কোনো কিছু আমাকে কষ্ট করে খুঁজতে হয় না আবার ওয়েবসাইটে গিয়ে। তো আসুন দেখি আমরা কীভাবে সেটা করব। সো আমি বিটটরেন্ট ক্লায়েন্ট সাধারণত ইউজ করি। তো আমি আজকে দেখুন আপনাদেরকে সিড করছি। তো এটা আমি রিমুভ করে দিব। তো রিমুভ করে দিলাম। ওকে, ডান, রিমুভ হয়ে গেল। সো এখন আমরা এটাকে আবার হঠাৎ মনে হলো যে না, এটা আসলে আমার রিসিট করা উচিত, কারণ সবাই এটা ডাউনলোড করবে। তো আমার সিড করলে জিনিসটা ওনাদের ডাউনলোড করতে সুবিধা হবে। তো আসলে আমরা রিসিট করার ওয়েটা দেখি নিজের কম্পিউটার থেকে কীভাবে করব। সো আমি প্রথমে কম্পিউটার অপশানে যাবেন, তারপর অর্গানাইজে যাবেন, সেখান থেকে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন যেটা আছে সেটাতে ক্লিক করবেন। তারপর ভিউতে যাবেন, গিয়ে এই যে হিডেন ফাইল করা থাকে, সাধারণত আপনাদের ফাইলগুলো হিডেন করা থাকে যে ডোন্ট শো দ্য হিডেন ফাইলস। সো ওই হিডেন ফাইলসগুলোকে আপনি শো দ্য হিডেন ফাইলস করে দেবেন, দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করবেন। করার পর ডেস্কটপ অপশানে যাবেন, গিয়ে এই যে কোড দেখতেছেন, এখানে সাধারণত আপনাদের নিজের কম্পিউটারের নাম নিজের নামে থাকে। তো আমার কম্পিউটারের নাম আমি দিছি কোড। তো কোডে ঢুকবো, ঢোকার পরে দেখুন এই যে অ্যাপ ডাটা, এই ফাইলটা হিডেন করা ছিল, আমি যে হিডেন ফাইলটা শো করে দিয়েছি তার কারণে এটা আমাকে দেখাচ্ছে। সো অ্যাপ ডাটাতে ঢুকবো, ঢোকার পরে এই যে রিমেইনিং যে অপশনটা, যে ফোল্ডারটা আছে সেটাতে ঢুকবো। দেখুন এখানে আপনি যত রকমের ডাউনলোডার ইউজ করেন, বিটটরেন্ট, IDM, যারা ইউটরেন্ট ইউজ করেন, ইউটরেন্ট, তাদের সবাই এখান থেকে পাবেন। তো আপনারা দেখুন যে এটা হলো হওয়ার খুঁজে পেলেন আপনার বিটটরেন্ট। আমি যে বিটটরেন্ট ইউজ করি, তো আমি বিটটরেন্টে ঢুকবো। ঢোকার পরে দেখুন যে আনবিলিভেবল একটা জিনিস দেখবেন যে আপনি আজ পর্যন্ত যত রকমের টরেন্ট ডাউনলোড করছেন সবগুলোই এখানে পাবেন। অলমোস্ট 101টা হয়েছে আমার। তো আপনাদের হয়তো আরও বেশি হইতে পারে। সব রকমের ফাইলগুলো আপনি এখানে পাবেন। এই ফাইলটা তখনই আপনার কম্পিউটারে জমা হবে যখন আপনি ডাউনলোড করাটা পুরোপুরি কমপ্লিট করবেন। ঠিক তখনই আপনি এই ফাইলটা নিজে নিজে তৈরি হয়ে টরেন্ট জিনিসটা বিটটরেন্টটা নিজে তৈরি করে সে এখানে পাঠা দেয়। তো এটার আসলে সিড দেওয়ার জন্যই এখানে আসে, ডাউনলোডটা শেষ হওয়ার পরেই সে এখানে আসবে। তো আসুন দেখি আমি আমার ডিফাইন্সটা খুঁজে বের করি। ডিটা দেখুন আমার এই যে ডিফাইন্স, যে এটা আমি ডিলিট করে দিয়েছিলাম সেটা এখানে আছে। তো এখন জাস্ট রাইট বাটনে ক্লিক করব, করে ওপেন হইতে দিব। বিটটরেন্ট আমি ক্লায়েন্ট ইউজার, তো বিটটরেন্টে আসার পরে এই যে অপশানে যাব, গিয়ে আমি এবার তাকে দেখা দেব যে কোথায় আছে আমার এই ইয়াটা। তো দেখুন আমি সবসময় এটাতে ডাউনলোড করে রাখি ফাইলগুলো। তো এখানে আসার পরে আমাকে দেখতে হবে যে আমি এই জায়গায় ফোল্ডারটা, আর আমাকে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে যে কোনো ফাইল আমি ঠিক যেভাবে ডাউনলোড করছি এক্স্যাক্ট সেমভাবে থাকতে হবে। একটা সিঙ্গেল ফাইল যদি সেটা ভাইরাসও হয়, তাও আপনি এটা ডিলিট করতে পারবেন না, তাহলে আর সিড হবে না। তো এটা ডাউনলোডিং আবার শুরু হয়ে যাবে। সে মনে করবে যে এটা আসলে সিড করতে চাচ্ছেন না, আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, কারণ আপনার ফাইলটা কমপ্লিট করা নাই। কারণ আপনি যার থেকে ডাউনলোড করতেছেন সে যেভাবে রাখছে এক্স্যাক্টলি সেমভাবে রাখতে হবে। তো আসুন দেখি আমাদের ডিফাইন্সটা আমরা একটু খুঁজে বের করি এখান থেকে। এই যে দেখুন আমাদের ডিফাইন্সটা এখানে আছে। এই যে এই ঠিক আমি যেই আপলোডার থেকে ডাউনলোড করছিলাম, আপলোডার ঠিক এইভাবেই এই ফোল্ডারটা তৈরি করেই সে এটা আপলোড করছিল। তো এই জিনিসটা এসে কীভাবেই নামছে। তো আপনারা যদি এটাকে ভিতরে ডাবল ক্লিক করে ওকে দেখা দেন যে এই ফাইলগুলা এটার ভিতরে, এই ফোল্ডারটার ভিতরে আছে, তাহলে কিন্তু সে নিবে না। তাহলে সে মনে করবে যে এটা আসলে আপনি ডাউনলোড করতেছেন, তাহলে সে বুঝবে না যে এটা আপনি সিড করতে চাচ্ছেন নাকি। তো আপনাকে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখতে
হবে ডাউনলোড করার সময় যে এই ফাইলটা কিভাবে সে আপনার পিসিতে ডাউনলোড হয়ে আসতেছে। সো যখন আপনার এটা এইভাবেই ঠিক যেহেতু ডাউনলোড করছে, তো আমাকে দেখা দিতে হবে যে এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আছে। মনে করবেন যে এটা একটা সিঙ্গেল জিনিস আর কি। তো এটা দেখা দিলাম যে এই ফোল্ডারের ভিতরেই সে আছে। তো দেখা দিলাম সিলেক্ট ফোল্ডার দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন যে এই যে চেকিং শুরু হয়ে গেছে। তো চেকিং শুরু হওয়ার মানে হলো যে আপনার এটা সিড ঠিক মতো হচ্ছে, মানে আই মিন সিড করার জন্য এটা প্রিপেয়ার হচ্ছে। তো এখন আপনারা দেখতে চাচ্ছেন যে আপনাদের ট্র্যাকারটা ঠিক মতো আছে কিনা। তো প্রপার্টিজে যাবেন, গিয়ে দেখুন এই যে ক্রেজি এইচডির আমি ক্রেজি এইচডি আপলোড করতেছি। সো এটা ঠিক মতো আছে। তো দ্যাট মিনস আপনার এটা ঠিক সাইটে সেটা আপলোড হবে, মানে রিসিড হবে। তো এই চোখ পর্যন্তই। তো আমরা দেখলাম যে এটা কীভাবে রিসিড করতে হয়। সো আপনারা বেশি বেশি করে রিসিড করবেন, যত বেশি করে সিড দিবেন তত বেশি আপনার সিড পয়েন্ট বাড়বে, আপনার ইউজাররা তত বেশি ডাউনলোড করতে পারবে। তো দয়া করে বেশি বেশি করে সিড করুন এবং নিজে সিড করুন, অন্যকে সিড করতে উৎসাহিত করুন। আর যত বেশি সিড করবেন তত বেশি ক্লায়েন্ট ইউজাররা ডাউনলোড করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবার স্বাগতম আমার দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল কীভাবে আপনারা রিসিড করবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো প্রথাগত ওয়ে যেটা দিয়ে আপনারা রিসিড করতে পারবেন। সো প্রথাগত ওয়ে বলতে আমি বুঝাচ্ছি যে ওয়েবসাইট থেকে বের করে সেটা আপলোড করা। তো আমি ধরেন এই ফাইলটা রিসিড করতে চাচ্ছি, এটা আমি আমার এখানে দেখলাম যে দেখুন আমার এখানে নাই, এটা ভলিউম 3 আছে, বাট ভলিউম 2টা আমার রিসিড দেওয়া দরকার। তো আমি ভলিউম 2টা রিসিড দিব। তো এর জন্য আমাকে এটা খুঁজে বের করতে হবে। তো আমি আপনাদের তাড়াতাড়ি সুবিধার্থে আমি এটাকে খুঁজে বের করে রেখেছিলাম। তো জাস্ট আমি এটাকে এতে ওপেন করলাম, করার পর আমি বিটটরেন্ট দিয়ে সিড দিতে যাচ্ছি। বিটটরেন্ট সিলেক্ট করলাম, যে বিটটরেন্ট সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন সবচেয়ে প্রধান কাজ যেটা হচ্ছে যে তাকে দেখা দিতে হবে যে এই ডাউনলোড মানে এই নামের যে ফোল্ডারটা আছে সেটা কোথায় আছে, ফোল্ডার অথবা ফাইল। সো আপনি কি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো রকম ফোল্ডার বা ফাইল নাই। সো এই নামে আমাকে খুঁজে বের করতে হবে। দেখুন আমি এখানে সাধারণত আমার ইয়াগুলো রাখি। সো দেখুন এখানে কিন্তু নাই ফাইল বা ফোল্ডার। তো আমাকে এটা এখন খুঁজে বের করে ওকে দেখাই দিতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি রিসেট করার জন্য একটু জটিল, যে জিনিসটা খুঁজে দিতে হবে। তো আমি এটা খুঁজে দিচ্ছি ওকে। তো এটা হচ্ছে কি আমার আর এই ফোল্ডার হাবি যাবে, ফোল্ডারের ভিতরে ইংলিশ নামে যে ফোল্ডার ইয়ার আছে। তো এই ফোল্ডার হচ্ছে গিয়ে কারণ ভলিউম 2 এ দিয়ে শুরু, এখন অ্যাডেলি এগুলো শুরু, তো ওই জন্য আমি এতে রাখছিলাম। সো দেখুন এই যে এখানে এই যে দেখুন এতে ঢুকলাম, দেখুন এই যে এই জিনিসটা। তো এই ফোল্ডারের ভিতরেই আমার এই জিনিসগুলো আছে। তো এটা কোনো একটা এই ফোল্ডারটার ভিতরে এই জিনিসগুলো, এই ফোল্ডার নামগুলো আছে। দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে আমার যখন আমি ডাউনলোড করব তখন আমার কম্পিউটারে এই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে সে আসছিল। তো যার কারণে আমি ওকে দেখায় দিব যে তুমি এই নামের ফোল্ডারের মধ্যে এই অর্থাৎ সেটা ম্যাচ করে দেখবে যে আমি এই যে টরেন্টটা ডাউনলোড করছিলাম সেটা সে ম্যাচ করে দেখবে। দেখার পরে যদি মিলে তারপরে সে ভিতরে কি আছে সেটা ও নিজেই চেক করে নেবে, ওটার আপনার কিছু করতে হবে না। তো জাস্ট দেখায় দিলাম যে এই ফোল্ডারের ভিতরে এ নামের যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে এই ফাইলটা আছে। সিলেক্ট ফোল্ডার দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন এই যে আপনাদের চেকিং শুরু হয়ে গেল। দ্যাট মিনস আমার সিডিংটা পারফেক্টলি হচ্ছে। তো আপনারা আবার চেক করে দেখুন যে ইয়াটা ঠিক আছে কিনা। তো এই যে ঠিক আছে, দ্যাট মিনস ওকে দিয়ে আপনাদের কাজ শেষ। আর আমি কিছু কথা আপনাদের জন্য বলতে চাচ্ছি যে আপনার প্রথম যেই ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটাতে যে ফোল্ডারটা বিটটরেন্টের যে ফোল্ডারটা থেকে আপনারা রিসিভ করতেছিলেন ওই ফোল্ডারটাতে ভুলেও আপনারা ওই যে যতগুলো ফাইল আছে একটা ফাইলও ডিলিট করবেন না। ওই ফাইলগুলো যদি ডিলিট করে দেন তাহলে আপনার ইউটরেন্টে আপনার এই কমপ্লিট হওয়া যতগুলো ফাইল আছে সবগুলো সিডগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এগুলো আপনাকে আবার ওয়েবসাইট থেকে বের করে সবগুলো রিসিট দিতে হবে। সো ভুলেও কখনো ওটা ডিলিট করবেন না। সো আমার যদি আপলোড করা টিউটোরিয়াল যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে থ্যাঙ্কস জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে, বোনাস পয়েন্ট দিবেন আমাকে অবশ্যই, আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি ইয়া হয়। সো আপনাদের সবার শুভকামনা করি, আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।